রাঙ্গামাটির নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিনোদনের এক অসাধারণ মেলবন্ধন হচ্ছে পলয়েল পার্ক। আজকের ভিডিওতে আমরা দেখব কাপ্তাই লেকের কোলে গড়ে ওঠা এই বিনোদন জগৎ। কি থাকছে এখানে? লেকের পাশে বসে চা কফির আড্ডা, শিশুদের জন্য মজার মজার রাইড, আর চারপাশে সবুজের হাতছানি। থাকার জন্য কাপ্তাই লেকের পাড়ে কটেজ। তাহলে আর দেরি কেন? রাঙ্গামাটির সেরা এই পার্ক নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে। বাস নামিয়ে দেবে এখানটাতেই, সিএনজিও পাওয়া যাবে এখান থেকে। রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বর থেকে 2 কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত এই পার্ক। খুব সহজেই চলে আসতে পারবেন সিএনজি যোগে। আগের ভিডিওতে আমরা দেখলাম বার্গি লেক রিসোর্ট বা বার্গি লেক ভ্যালি, আর পরে আমরা দেখলাম ঝুলন্ত ব্রিজ এবং এর আশেপাশের জায়গা কী কী পাওয়া যায় এইগুলো দেখলাম। আর এখন আমরা আরও একটি স্পটে যাচ্ছি, পলয়েল পার্ক। এখানকার পরিবেশ খুবই অদ্ভুত একটা পরিবেশ, যেটা হচ্ছে মানে সেকেন্ডে দেখবেন আপনি প্রচণ্ড রোদ, তারপর কপাল ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। পরক্ষণেই ছায়া পড়ে যায়, পরক্ষণেই আবার সেকেন্ডের মধ্যে মেঘ ধরে বৃষ্টি শুরু হয়ে যায়, আবার আগের মতো রোদ শুরু হয়ে যায়। আমাদের এখানটাতে দেখেন সুন্দর ছায়া পড়ে আছে, আর এই যে একটু সামান্য সামনেই দেখেন প্রচণ্ড রোদ। আবার ওই যে পাহাড়ের কাছাকাছি ওইখানটাতে আবার বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের ছোট ইঞ্জিন চালিত নৌকা, যাদের বাড়িগুলো হচ্ছে এই যে দেখেন একদম লেকের পাড়ে, আর ঘরগুলোর জ্বালানা হচ্ছে লেকের দিকে। তাহলে ভাবুন, এদের আসলে এসি ফ্যান বা কোনোটাই প্রয়োজন হয় না। আর যেই ঠান্ডা বাতাস, কোন লেভেলের ঘুমটা ওনাদের হয় আসলে, এটা আসলে আমরা ফিল করতে পারতেছি এই মুহূর্তে এই নৌকায় চড়ে। আশেপাশটা দেখতে দেখতে আমরাও চলে আসলাম এই যে পলয়েল পার্কে। আমরা পলয়েল পার্কের ভিতরে ঢুকবো। এর খরচ, কী কী সুযোগ সুবিধা রয়েছে, এই সব কিছু জানাবো এবং ঘুরে দেখাবো। এই পার্কটাতে জাস্ট আমি একটু ফিল দেই, এটা লোকেশনটা দেখাই, আর হচ্ছে এটা লোকেশনটা দেখাই আর পরিবেশ দেখেন, আর বাতাস। আমি আগে বাইরের সাইডটা দেখিয়ে নিই, তারপরে হচ্ছে ভিতরে প্রবেশ করে দেখাবো। এটা হচ্ছে লেকের ফ্রন্ট সাইডটা। ফ্রন্ট সাইডে দেখেন সুন্দর বসার জায়গা আছে, স্টেপ বাই স্টেপ সিঁড়ি দেওয়া আছে, আবার এই যে উপরে বেঞ্চ আছে, আবার একদম পানির মধ্যে দেখেন দোলনার ব্যবস্থা। প্রচন্ড বাতাস। লেকের পানির শব্দ, আবার এই যে বেঞ্চিং এর ব্যবস্থা আছে, এইগুলোতেও বসতে পারবেন। সবগুলো ঘুরে দেখাবো। এই যে ঝুলন্ত ব্রিজ, নিচে আবার বোট, অনেক কিছুই। আমি তাহলে এবার একটু উপরে উঠি। এবার দেখেন
শত শত তালা ঝুলানো। প্রিয় মানুষের নাম লিখে এই তালা এইখানে এইভাবে রেখে যায় সবাই। পল অয়েল পার্কের ভিতরের কিছু এই যে বোট আছে, কায়াকিংও করা যাবে এই জায়গাটাতে। বোটিং এর খরচগুলো দেখে নেন। আর এই দিকে কিছু প্যাকেজ আছে, ভিডিও পজ করে এই প্যাকেজগুলো দেখে। ঝুলন্ত ব্রিজ, এইদিকে ছোট লেক। ও ও খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম ভিউ পয়েন্টের ফ্রন্টে চলে আসছি। ক্যান্টিন প্লাস রেস্টুরেন্ট। এইখানটাতে প্রবেশ করার জন্য কিন্তু গুনতে হয়েছে 40 টাকা প্রতিজনকে। জায়গাটা আমি ছোট ভেবেছিলাম, কিন্তু আসলে ছোট না, বেশ বড় সড়ো এবং বেশ অর্গানাইজ ওয়েতে সাজানো হয়েছে এবং বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে কিন্তু সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায় আবহাওয়া। এই দেখুন, প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টির সাথে সাথে থেমে যাওয়ার সাথে সাথে কিন্তু রোদ উঠে গেছে। এটা হচ্ছে সুইমিং পুল, তার সামনে ইনফিনিটি লেক ভিউ, আর নিচে হচ্ছে কটেজগুলো। এই পার্কটা তৈরি করা হয়েছে আসলেই বাচ্চাদেরকে টার্গেট করে। 40 টাকা করে এইগুলা। আচ্ছা, ট্রেন কত করে? 30। আর এই যে সামনের এটা 30 টাকা করে। আপনাদের এখানে কটেজে থাকার ভাড়া কেমন পার নাইট? ভিআইপি 10,000, ফ্যামিলি 8,000, কাপল হচ্ছে 6,000। ভিআইপি রুম নতুন যেটা 12,000। আচ্ছা, সাথে কি সকালের ব্রেকফাস্ট? ও সবগুলো, মানে যারা এখানে থাকবেন নাইট স্টে করবে তাদের জন্য এখানে সুইমিং পুল, তারপর হচ্ছে পার্ক, রাইড, সকালের ব্রেকফাস্ট, এগুলো হচ্ছে ফ্রি। অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে এই জায়গায়। আর কটেজের লোকেশন দেখুন, কটেজ থেকে কিন্তু ইনফিনিটি ভিউ পেয়ে যাবেন। জায়গাটা বেশ বড়সড়, খুবই অর্গানাইজ ওয়েতে সাজানো এবং একটি থিম পার্ক বলা যেতে পারে। আপনারা আসার আগে ওয়েবসাইট অথবা ফেসবুক থেকে দেখে নেবেন এর খরচ, অথবা কল দিয়ে জেনে নেবেন সুযোগ সুবিধা, খরচ এবং আদার্স যে বিষয়গুলো আছে। সো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমরা যেটা উপর থেকে দেখলাম, যে কটেজগুলো দেখলাম, সেগুলো হচ্ছে এখন লেকের
আমি দেখানোর